কফি। এখানে? অন্য কোথাও। ইয়া শিওর, চলো। গাড়িতে নয়, স্কুটিতে আমার সাথে চলো। ঠিক করে ধরে বসো, না হলে পড়ে যাবে। আমাকে ধরে বসো। বাইকে বসার অন্য কোনো রাস্তা নেই, আমায় ধরে বসো। তুমি কিন্তু প্ল্যানটা ভালোই বানিয়েছো। জানি না আদৌ তোমার সাথে আর কোনোদিনও কফি খেতে পারবো কিনা। জেলে আসবো আমি তোমাকে দেখতে, কফি খেতে। তুমি তুমি জেলে আসবে আমার সাথে দেখা করতে? তুমি তোমার ফ্যামিলির জন্য এত কিছু করছো, তাই আমি তোমার জন্য এটুকু তো করতেই পারি। যদি আমি তোমায় আটকাতে পারতাম বীর, কিন্তু আমিও আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এইটা ছাড়া যে আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানাই। তুমি টেনশন করো না, বাবা আছেন তো, ওনার উপরও আমার বিশ্বাস আছে। উনি বেস্ট লয়ার হায়ার করবেন তোমাকে ছাড়ানোর জন্য। কিন্তু এমনটা জেসমিন এত সহজে হতে দেবে না। যদি বাবা অ্যাক্সিডেন্টটাকে অ্যাক্সিডেন্ট প্রুফ করেও দেন, তবুও কে জানে যে শাস্তিটা কতটা লম্বা। ভয় করছে? তুমি জানো তনু, এখন আমি তোমার কাছে মিথ্যে বলি না। ভয় তো পাচ্ছি, কিন্তু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য। এই যন্ত্রণাটাকে ভয় পাচ্ছি। আর জেলে তো কেউ থাকবেও না যে আমার এই যন্ত্রণাটাকে একটু কমাবে। তনু, প্রমিস করো তুমি নিজের খেয়াল রাখবে। প্রমিস, আমি আমার আর আমাদের পরিবারের খেয়াল রাখবো। একটা কথা বলবো তনু, তুমি আমার অপেক্ষা আর করো না। এই ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও।
লয়ারের ফোন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আমাকে লয়ারের কাছে যেতে হবে এক্ষুনি। তুমি যাও, আমি কিছুক্ষণ এখানেই থাকবো। নিজের খেয়াল রেখো। তুমিও। অঙ্গদ, আজ তো ওনার সাইকিয়াট্রিস্টের সাথে মিটিং ছিল। হ্যালো তনু ম্যাডাম, এই মাত্র প্রথম সেশন হলো আমার। ভীষণই ভালো ডাক্তার। কি জানেন, মনে হচ্ছে মনের ভেতর থেকে একটা বড় ভার চলে গেল। থ্যাংক ইউ ওই সাইকিয়াট্রিস্টের খোঁজ দেওয়ার জন্য। অ্যান্ড আই প্রমিস ইউ, আমি ডাক্তারের সমস্ত অ্যাডভাইস ফলো করব, দেখবেন আপনি। হ্যালো, ঠিক আছেন তো? কথা বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ অঙ্গদ, আমি খুব খুশি আপনার জন্য। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে আছে? খুব শিগগিরই। কিন্তু আপনার গলা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে আপনার। কি হয়েছে বলুন না, আপনি ভরসা করতে পারেন আমার ওপরে। না অঙ্গদ, কিচ্ছু ঠিক নেই। অমৃত সুইসাইড করার চেষ্টা করেছিল। আমি আপনার সাথে পরে কথা বলছি। তনু ম্যাডাম আমায়, হ্যালো। অ্যাক্সিডেন্ট কিন্তু কালই হতে হবে, আর তারপর শুরু হবে আমার আসল প্ল্যানিং। হায় কপাল, এই জ্যাসমিন তো একেবারে ক্রিমিনাল মাইন্ডেড। এটা ওর প্ল্যান ছিল। আমায় তনু ম্যাডামকে সবকিছু জানাতে হবে। মা, আমি ভাবছি যে অমৃতের জন্য একটু ছোলার তরকারি বানাবো, কেমন হবে? আচ্ছা আমাকে একটু সুজির প্যাকেটটা দাও না গো। মা 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 কি হয়েছে? কিছু না। সিমরান, আমার অমৃতটার কিছু হবে না তো? ও বেঁচে যাবে তো? মা, বীর আর বাবা আছে না, ওরা তো চেষ্টা করছে। আর তুমি দেখো, ওদের চেষ্টা এভাবে বিফলে যাবে না। ওরা আমাদের অমৃতের কিচ্ছু হতে দেবে না। তুমি শুধু বিশ্বাস রাখো, সব ঠিক হবে। বীর, আর একবার তুই ভেবে দেখ বাবা। বাবা, আমি ভেবে নিয়েছি। আমি কাল নিজেকে পুলিশের হাতে তুলে দেবো। আর প্লিজ এই কথাটা যেন কেউ জানতে না পারে। মায়ের অবস্থাটা দেখলে তো তুমি। বাবা, তুমি এখন গিয়ে শুয়ে পড়ো। মায়ের সামনে এসো না, এটাই ওনার পক্ষে ভালো।